হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের কাছে শেয়ার করব বেলে মাছের একটা খুব সুন্দর রেসিপি। আপনারা হয়তো আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। বেলে মাছ কিন্তু অনেকেই আছেন একদমই পছন্দ করেন না, তবে এইভাবে একবার ট্রাই করতেই পারেন। অনেক বেশি ক্রিস্পি, এটা সাদা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, এমনিতেও কিন্তু খেতে দারুণ মজা লাগে। খুব সুন্দর করে মাছটাকে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, ছোট চামচের মাপে হাফ চামচ। তারপর দিয়ে দেব লবণ, সেই চামচের মাপেই লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার সুন্দর করে সবগুলোকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এটা একটু সাইডে রেস্ট করতে দেব। আর এইদিকে আমি এর ব্যাটারটা তৈরি করে নেব। 1 কাপ বেসন নিয়ে নিলাম। এবার বেসনটাকে সুন্দরভাবে টেলে নেব। টেলে নিলে তাহলে কোনো দলা দলা দানা বা কিছু থাকবে না, ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচ দিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার, মানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ি দিলেও হবে। ছোট চামচের মাপে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর সেই মাপেই হলুদ গুঁড়ো, সাথে স্বাদ অনুযায়ী লবণ। কালো জিরাটা ক্রাশ করে দিয়ে দেবো হাতের মধ্যে ঘষে, তাহলে এর কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। অবশ্যই হাতে ঘষে দেবেন। সবগুলোকে মেখে নিলাম। এবার এটার ব্যাটারটা তৈরি করব। আর একটুখানি আমি সোডা দিয়ে দিলাম। যে কাপে আমি বেসন নিয়েছি সেই কাপের হাফ কাপ আমি জল নিয়েছি। জলটাকে এবার আস্তে আস্তে ঢালবো, আর যেভাবে আটার ডো তৈরি করে সেম সেইভাবে মেখে নেব। একবারে কিন্তু পুরোটা জল দেওয়া যাবে না। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করবেন। অল্প অল্প করে জল দেবেন আর এইভাবে সুন্দরভাবে মিলিয়ে নেবেন। তো এইভাবে আমি খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। দেখতেই পারলেন হাফ কাপ জল পুরোটাই লেগেছে, সামান্য একটুখানি বেঁচে গেছে। তো দেখুন কি সুন্দর টেক্সচার হয়েছে, একদম পারফেক্ট, না গাঢ় না পাতলা, খুব সুন্দর একটা টেক্সচার হয়েছে। এই তো, এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি সাদা তেল ঢেলে দিলাম। এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। তেলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলোকে ছাড়বো। তো সেম যেরকম আমরা বেগুনি বানাই সেইভাবেই মাছটাকে এর মধ্যে দিয়ে, ব্যাটারটার মধ্যে দিয়ে এদিক ওদিক ঠিকভাবে ব্যাটারটা লাগিয়ে নেব মাছের গায়ে। তারপরে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব।
বেলে মাছ সত্যি কথা বললে রান্না করলে খুব একটা ভালো লাগে না, তবে এইভাবে যদি বানিয়ে খান তাহলে বাড়ির সবাই পছন্দ করবে, আপনারও খেয়ে ভালো লাগবে। এটা হচ্ছে গরম গরম ভেজে গরম গরম সাদা ভাতের সঙ্গেও অনেক ভালো লাগে। আর এমনিতেও বিকেলে যদি খেতে ইচ্ছা করে এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমাদের তো সত্যি খুবই ভালো লাগছিল, কারণ আমাদের ঘরে বেলে মাছ খুব একটা কেউই পছন্দ করে না, তবে এইভাবে বানিয়ে দিয়েছি, সবাই কিন্তু খেয়েছে। খুবই মজা হয়েছিল, খুবই ক্রিস্পি হয়েছিল। তো একদম সুন্দর করে আমি এদিক ওদিক সুন্দর করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তাহলে ভিতর অবধি সুন্দরভাবে ভাজা হবে। তো এবার হচ্ছে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর মুচমুচে হয়েছে, দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন কতটা মুচমুচে হয়েছে। এবার আবারও সেইভাবে আরও কটা মাছ দিয়ে দিলাম। কিছু মাছ আমি রেখে দিয়েছি, আর বেসনের ব্যাটারটাও রেখে দিয়েছি, যখনই দরকার পড়ে বের করে গরম গরম ভেজে নেব। এখন আপাতত আমি এই কটাই বানিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল, খুবই মুচমুচে একদম ঝটপট তৈরি হয়ে গেল। অবশ্যই একবার কিন্তু ঘরে ট্রাই করতে পারেন, খুবই ভালো লেগেছে, আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে। আর এই ধরনের খাবার খেতে আমি জানি মোটামুটি সবারই ভালো লাগে। তো আমি হচ্ছে উপর দিয়ে একটুখানি বিট লবণ ছিটে দিয়েছি। আর দেখুন কি সুন্দর একদম মুচমুচে, আপনারা হয়তো আওয়াজ শুনেও বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পেজে যদি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন প্রেস করে আমার সাথেই থেকে যাবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে কিন্তু আরও রেসিপি শেয়ার করব। তো নেক্সট রেসিপিতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। টাটা।